আজকে আমরা প্রিপোজিশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা শিখব ইউজ অফ বি সাইড অ্যান্ড বি সাইডস এবং আরও বেশ কিছু প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে প্রিপোজিশন পার্টটি শেষ করে দেব। এরপর আমাদের কিছু অংশ বাকি থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলো আমরা ধাপে ধাপে শিখে নেওয়ার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা আমরা বিগত পর্বগুলোতে বলে আসছিলাম যে প্রিপোজিশন হলো ইংরেজি গ্রামারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এগুলো আমরা যদি যথাযথভাবে না শিখতে পারি বা না আয়ত্ত করতে পারি তাহলে হয়তো আমাদের ইংরেজি গ্রামার প্র্যাকটিসটা ভালোভাবে হবে না। তো আমরা লক্ষ্য করি যে সিট বিসাইডস মি, এখানে বিসাইড হচ্ছে পাশে এবং আমার পাশে বোঝায়। আর দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য রিভার, এখানে নদীর পাশে একটি গাছ আছে। আর একটু লক্ষ্য করেন যে হি হ্যাজ নান টু হেল্প হিম বিসাইডস ইউ, এখানে প্রথমত বিসাইড হচ্ছে পাশে বোঝায়, আরেকটি বিসাইডস হচ্ছে ছাড়া বা ব্যতীত বোঝায়। আবার যদি বলা হয় হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি, সে বাংলা ছাড়া ইংরেজি জানে না, এটা হচ্ছে সে বাংলা ছাড়াও ইংরেজি জানে। আপনার বিসাইডস হচ্ছে ব্যতীত বোঝাবে, আর যদি বিসাইড হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে বোঝাবে পাশে অর্থে। অর্থাৎ বিসাইড এবং বিসাইডসের মধ্যে মূল পার্থক্য একটাই, বিসাইড হচ্ছে পাশে অর্থাৎ সাথে সঙ্গে এইরকম বোঝাবে, এবং বিসাইডস যে বিষয়টি সেটি হচ্ছে ছাড়া বা ব্যতীত বোঝাবে। আমরা দুটি উদাহরণ দেখেছি যে হি হ্যাজ নান টু হেল্প হিম বিসাইডস ইউ, এখানে ছাড়া বা ব্যতীত অর্থে বোঝাচ্ছে। আর যদি বলি যে হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি, এখানেও ছাড়া বা ব্যতীত অর্থে বোঝাচ্ছে। আবার যদি আমরা পরবর্তী যে বিষয়টি রয়েছে সিন্স, ফর এবং ফ্রম, এই বিষয়টি ভালো করে খেয়াল করি যে সিন্সের ব্যবহার, ফরের ব্যবহার এবং ফ্রমের ব্যবহার কোথায় কোথায় এই জিনিসগুলো বসে। যেমন হি হ্যাজ ইল সিন্স সানডে লাস্ট। আবার যদি বলি যে হি উইল বিগিন ইংলিশ ফ্রম নেক্সট সানডে। আবার যদি বলা হয় আই হ্যাভ নট সিন হিম ফ্রম লাস্ট উইক। মূলত এখানে নির্দিষ্ট সময় এবং অনির্দিষ্ট সময় এই দুটি বিষয় বোঝাতে সিন্স, ফর এবং ফ্রম এই বিষয়গুলো বসে। আর তাছাড়া আমরা দেখেছি অনের ব্যবহার, ইন, অফ, টু, বাই ইত্যাদির ব্যবহার, এবং আমরা দেখেছি বিটুইন এবং অ্যামং এর ব্যবহার। তো সেই বিষয়গুলো আমরা যথাযথভাবে পড়ার পর আমরা আজকে চলে আসছি এই প্রিপোজিশনের শেষ পর্যায়ে, যেখানে আমরা সিন্স, ফর, ফ্রম এবং বিসাইডস এইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো যা বলতেছিলাম, সিন্স, ফর এবং ফ্রম কোন কোন জায়গায় বসে। যদি বলা হয় আই হ্যাভ নট সিন হিম ফ্রম লাস্ট উইক, আবার যদি বলা হয় আই হ্যাভ নট সিন হিম ফর এ উইক, এখানে আমি তাকে এক সপ্তাহ যাবত দেখি না, আবার তাকে আমি এক সপ্তাহ ধরে দেখতেছি না। এই দুটি বিষয় লক্ষণীয়, একটাতে আমরা ফ্রম ব্যবহার করেছি আর অন্যটাতে আমরা ফর ব্যবহার করেছি। তাহলে পয়েন্ট অফ টাইম যদি বলা হয় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স অথবা ফ্রম বসে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে শুধুমাত্র পাস্ট এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা সিন ব্যবহার করব, বাদবাকি টেন্সে আমরা ফ্রম ব্যবহার করব। যদি পয়েন্ট অফ টাইম বোঝাই তাহলে আমরা সিন্স অথবা ফ্রম এই দুইটার একটা বোঝাবো, এবং সেই ক্ষেত্রে যদি পাস্ট এবং পারফেক্ট টেন্স থাকে তাহলে আমরা সিন ব্যবহার করব, আর অন্য টেন্সের ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। আর পিরিয়ড অফ টাইম যদি বোঝাই তাহলে আমরা ফর ব্যবহার করব। এই হচ্ছে মূলত সিন্স এবং ফরের মধ্যে মূল পার্থক্য। আর সিন্স আর ফ্রম দুটি একই বিষয়, সিন্স শুধু পাস্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে বসে, আর ফর এই দুইটা টেন্স বাদবাকি টেন্সগুলোতে বসে। আর বাকি অংশ হচ্ছে আমাদের ফর। তো এই ছিল মূলত আজকে আমাদের আলোচনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমরা গণিত বা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।